পূর্ণ পয়েন্ট অর্জন করলো। অভিনন্দন আশুটেক্স, অভিনন্দন এমটেক্স, আপনাদেরকেও। প্রেজেন্টেশন সেরেমনি আমাদের মাঝে অনেকগুলো গেস্ট পেয়ে গেছে। আমাদের মোহিত ভাই, যিনি টিম ওনার এমটেক্স এর। মোহিত ভাই, আপনাকে ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত আছেন আইটিইটির সাবেক মহাসচিব মিস্টার এনায়েত ভাই, বর্তমান আইটিইটি কমিটির মেম্বার সেক্রেটারি। উপস্থিত রয়েছেন আমাদের ম্যাথস কমিশনার নাহিদ, রয়েছেন বর্তমান কমিটির অন্যতম চৌকস একজন কর্মকর্তা মামুন। আমাদের ইমরান ভাই, তাকে অভিনন্দন জানাচ্ছি। নাবিল মেম্বার, নাবিল রয়েছেন আমাদের অন্যতম কর্মকর্তা। টিটু রয়েছেন আশুটেক্সের, যিনি বর্তমান খেলছেন। ধন্যবাদ অতিথিবৃন্দ আমাদের মাঝে যুক্ত হওয়ার জন্য। প্রথমেই লুজিং ক্যাপ্টেন আসিফ ভাইকে অনুরোধ করবো কিছুটা কথা বলার জন্য। আসিফ ভাই, ব্যাড লাক। শুরু হয়েছিল ভালোই, কিন্তু শেষ পর্যন্ত জমানো গেল না, রাঙানো গেল না। কতটা এনজয় করলেন? হ্যাঁ, আমরা ভালো এনজয় করছি। প্রথমত আমাদের রান এই ফিল্ডে যথেষ্ট কম, আর আমরা তারপরেও চেষ্টা করছি যে যতটুকু রান একটু বাড়িয়ে নেওয়া যায় শেষ দিকে, সেটা আমরা করতেও পারছিলাম। আর আশুটেক্স ডেফিনেটলি গুড টিম, বলা যায় বেস্ট টিম ইন দিস টুর্নামেন্ট। এখন আমরা চেষ্টা করছি যে কামব্যাক করে ওদেরকে চাপে রাখার। প্রথম ফার্স্ট হাফ যদি আমরা 10 ওভারকে দুইটা ভাগে ভাগ করি, ফার্স্ট হাফে আমরা তাদেরকে যথেষ্ট চাপে রাখতে সক্ষম হয়েছিলাম। তো নেক্সট হাফে আমরা আসলে সেটা ধরে রাখতে পারিনি। আশা করি আমরা নেক্সট ম্যাচ দিয়ে কামব্যাক করবো। ধন্যবাদ। আসিফ ভাই, সিদ্দিক সম্পর্কে একটু বলবেন। আপনি নিজেও ভালো খেলেছেন, আপনি তো ভালো খেলতেন, কিন্তু কোথায় কি প্রেসারে পড়ে গিয়েছিলেন কখনো কোনো সময় ম্যাচের মাঝখানে? প্রেসার না, আসলে যে ধরনের প্ল্যান পরিকল্পনা করেছিলেন মাঠে এক্সিকিউশনটা হয়নি? হ্যাঁ, ডেফিনেটলি প্রেশার ছিল প্রথম থেকে। আমাদের আশুটেক্সের বোলিং স্কোয়াড খুবই দুর্দান্ত, আর ওরা সবসময় খেলার মধ্যেই থাকে। ফিটনেস সম্বন্ধে যদি বলা হয় তাহলে ওদের টিম যথেষ্ট শক্তিশালী। আর একটা ব্যাপার হলো যে আমাদের প্রথম ফার্স্ট 5 প্রথম 5 ওভারে আমরা আসলে সেভাবে খেলার স্কোরটাকে ওইভাবে আপডেট করতে পারিনি। ডেফিনেটলি সিদ্দিক খুবই ভালো খেলছে, পরবর্তীতে আমারও কিছুটা অবদান ছিল। সব মিলে আমরা যদি আরেকটু আগে থেকে শুরু করতে পারতাম তাহলে হয়তো আমরা আর একটু বেশি ফাইট দিতে পারতাম। তো সবাইকে ধন্যবাদ, খুব ভালো একটা খেলা হয়েছে। আশা করি আমরা পরবর্তীতে আবারও ভালোভাবে ফিরে আসতে পারবো। আমাদের মন থেকে প্রত্যাশা। আসিফ ভাই, দলের জন্য আপনার জন্য শুভকামনা। নিঃসন্দেহে আপনারা পরবর্তী সপ্তাহে কামব্যাক করবেন। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। কথা বলছিলাম লুজিং ক্যাপ্টেন মিস্টার আসিফের সঙ্গে। তার ব্যাটিং এ ভালো একটা কন্ট্রিবিউশন ছিল, সিদ্দিকের সঙ্গে ভালো একটা পার্টনারশিপ ছিল। উইনিং ক্যাপ্টেন, অত্যন্ত সফল ক্যাপ্টেন, অভিজ্ঞ একজন ক্যাপ্টেন আশুটেক্সের মিস্টার সবুজ। সবুজ, প্রথমেই অভিনন্দন, ব্যাক টু ব্যাক উইন। ধন্যবাদ। যেহেতু টিম গড়ি খেলার জন্য আমরা চেষ্টা করি সবসময় জেতার জন্য, আল্লাহ সহায়। আজকে আপনার রোল সেই বাংলাদেশি ক্যাপ্টেনের মতো হয়েছে। শান্ত, যিনি একাই 3 ফরম্যাটে নেতৃত্ব দিতেন। তিনি যে কিপিং করতেন বাংলাদেশে কোনো দর্শক বা কর্মকর্তা জানতো না। আপনি যে কিপিং করতেন আমরা কেউ কখনো জানতাম না। এটা কি নতুন রোল আপনার? না, এটা নতুন রোল না। আমরা আশুটেক্স কিন্তু অনেক টুর্নামেন্ট খেলছে, যেমন ইনডোর একটা টুর্নামেন্ট হয়, ন্যাশনাল টুর্নামেন্ট, ক্রিকেট টুর্নামেন্ট ছিল, ইনডোর টুর্নামেন্ট, কর্পোরেট টুর্নামেন্ট। ওই টুর্নামেন্টেও আমরা খেলছি। ওই টুর্নামেন্টে ব্যাটিং, বোলিং, কিপিং একসঙ্গে করতাম। মানে বোলিং করে গিয়ে কিপিং করতাম, কিপিং করে অপুকে আবার কিপিং করতো, অপুর পর আমি আবার কিপিং করতাম। কিপিং ইউনিভার্সিটি লেভেলেও করছি। একটা সহজাত একটা বিষয় চলে আসে। আজকে ক্রেডিট কে দেবেন? টিম গেম আর একজন ভালো খেলেছেন, বোলাররা ভালো বল করেছেন। ক্রিকেট টিম গেমের খেলা, কিন্তু আমাদের টিমের বোলাররা খুব ভালো বোলিং করছে আজকে। সচরাচর করে, কিন্তু আজকে আর একটু ভালো করছে আমার মনে হয়। টিটু অসাধারণ বোলিং করছে। টিটুর বল আপনি যদি চিন্তা করেন যে T20 বা T10-এ 2 ওভারে 5-6 রান দেয়া, এটা খুবই রেয়ার। আমি টিটুকে ধন্যবাদ জানাবো। রনি খুব ভালো বোলিং করছে। আমি আবার আমার টিমকে বলবো যে প্র্যাকটিসের কোনো বিকল্প নাই, কারণ এই সপ্তাহটা আমাদের প্র্যাকটিস খুব ভালো ছিল না। আমি মনে হয় যে আরো একটু ভালো প্র্যাকটিস করলে আমরা আরো ভালো বোলিং করতে পারতাম। সবুজ, দলের জন্য আপনার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ। কথা বলছিলাম উইনিং ক্যাপ্টেন মিস্টার সবুজের সঙ্গে। এবার প্লেয়ার অফ দ্য ম্যাচ, একটু ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের কথা বলতেই হয়।
সারোয়ার আমার অন্যতম ফেভারিট একজন প্লেয়ার, খুবই ব্যাড লাক সারোয়ার, আজকে তিনি ভালো কিছু করতে পারেননি। এখানে হৃদয়ের কথা বলবো, হৃদয় চমৎকার স্টার্ট পেয়েছিলেন কিন্তু ইনিংসটি বড় করতে পারেননি। কৌশিক ভালো বল করেছেন, তহিদ ভালো বল করেছেন। পরবর্তী সময় সিদ্দিকের কথা বলতে হয়, সিদ্দিক এসে যেভাবে খেলেছেন, সিদ্দিক আমার মনে হয় বড় হলে তিনি আরো ভালো খেলবেন, সিদ্দিকের জন্য শুভকামনা রইল। অপরদিকে উইনিং দলের কথা বলি, উইনিং টিম তৌসিফ গত খেলা প্লেয়ার অফ দ্য ম্যাচ ছিলেন, আজকে তেমন কিছু করতে পারেন। নাহিদ ওয়ান্ডার নেমে 14 রান করেছেন, টিটু তিনিও 12 রান করেছেন। রাজন দারুণ একটা ইনিংস খেলেছেন, অনবদ্য একটা নকস, 12 বল থেকে 43 রানে অপরাজিত ছিলেন। আজকে ম্যাচ কমিশনার আমাদের সকলের সম্মিলিত রেজাল্টে এখনকার খেলার প্লেয়ার অফ দ্য ম্যাচ নান আদার দেন মিস্টার রাজন। ভাই টিম ওনার এমটেক্সের এবং আমাদের এনআইএস ভাই সাবেক মহাসচিব আইটি তোমার মেম্বার সেক্রেটারি রাজন প্লেয়ার অফ দ্য ম্যাচ। আমাদের অতিথিদের কাছ থেকে পুরস্কার নিচ্ছেন, নাসিদ রয়েছেন, মামুন রয়েছেন, নাবিল, আপনাকে ধন্যবাদ। রাজন প্রথমেই অভিনন্দন, দারুণ একটা ম্যাচ খেললেন। থ্যাংক ইউ অ্যান্ড আশুটেক্স টিমস অলওয়েজ খুব ভালো খেলে। এই বছর আমি আশুটেক্স টিমের সাথে, তো আমার জন্য একটা প্রাপ্তি যে আমি ভালো টিমে আছি। আর ম্যাচ নিয়ে কি বলবো, অপোনেন্ট টিম ভালো বল করছে, বাট আমরা একটু চাপে পড়ে গেছিলাম 4 ওভারের সময়। দেন একটু ওভার আমি চিন্তা করতেছিলাম একটু স্লো যাই, দেন 6 ওভার পর থেকে খেলবো, ওইটাই হয়েছে, এমন ক্লিক হয়েছে আর কি আমি বলতে চাই। নিঃসন্দেহে অপুর সঙ্গে আপনার একটা পরামর্শ ভালো ছিল, অপু কি আপনাকে বেশি বেশি ব্যাটিং এ পাঠাচ্ছিল বা অপু বেশি বেশি সুযোগ দিচ্ছিল? অপুকে কি একটু ব্যক্তিগতভাবে থ্যাংক ইউ দেওয়া যায় কিনা? হ্যাঁ, অপু বলছে আমি সিঙ্গেল খেলবো, তুমি আগাও, যার কারণে রাজন সুদৃশ্য একটা ট্রফি রয়েছে খেলা পরিচালক কমিটির, কাকে দিবেন, কাকে ডেডিকেট করবেন? অ্যাকচুয়ালি আমার ছেলে ও রায়ান, ওর 6 বছর বয়স, ও খুব ক্রিকেট খেলে পছন্দ করে, ওটা ওর জন্যই। রাজন অসংখ্য ধন্যবাদ, নিঃসন্দেহে পরবর্তী সময় আরো ভালো খেলবেন আপনি। থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ। সম্মানিত ভিউয়ার্স, দর্শক বন্ধুরা, এই ছিল আমাদের প্রেজেন্টেশন সেরেমনি।